আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রচুরক কীভাবে নির্ণয় করতে হয় সেটা শিখব। তো আজকের ক্লাসটা করার পর তোমার প্রচুরক নিয়ে যত প্রবলেম আছে সব ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড যদি তোমার স্কুলের পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায় প্রচুরক চলেই আসে তাহলে তুমি কনফার্ম 4 নাম্বার পেয়ে যাবা। সো অবশ্যই ক্লাসটা মনোযোগ সহকারে দেখতে হবে। এই যে একটা প্রশ্ন, একটা বক্স দিয়ে দিছে, শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা এখানে দেওয়া আছে। তো এখান থেকে আমাদের প্রচুরক নির্ণয় করতে হবে। তো সবার আগে আমাদের জানতে হবে প্রচুরক আসলে কি। প্রচুরক মানে প্রচুর পরিমাণে এমন কিছু বোঝায়, তাই না? মানে যে জিনিসটা পরিমাণে সবচেয়ে বেশি আছে ওইটার নাম কি? প্রচুরক। তো আমরা যদি প্রচুরক বের করতে চাই তাহলে প্রথমে আমাদের প্রচুরক শ্রেণী বের করতে হবে। অ্যান্ড প্রচুরক শ্রেণী হবে গণসংখ্যা সবচেয়ে বেশি যেটা, সেই বরাবর উপরের শ্রেণীটাই হবে আমাদের প্রচুরক শ্রেণী। তো এখানে দেখা যাচ্ছে যে গণসংখ্যা সবচেয়ে বেশি আছে কোনটা? 16। হ্যাঁ, এই বরাবর এই শ্রেণীটাই হবে আমাদের প্রচুরক শ্রেণী। তো অঙ্কটা সাজাতে হলে সবার প্রথমে আমাদের কিছু লিখতে হবে। এখানে গণসংখ্যা সর্বাধিক এই যে 16, যা কোন শ্রেণীতে অবস্থিত? 48 থেকে 51 এই শ্রেণীতে অবস্থিত। সুতরাং প্রচুরক শ্রেণী হবে 48 থেকে 51। এখন আমাদের শুধু প্রচুরকের সূত্রটা লিখতে হবে। অ্যান্ড আমরা জানি প্রচুরকের সূত্র কি? না, আমরা জানি না, এখন জানবো। L প্লাস F1 ডিভাইডেড F1 প্লাস F2 ইন্টু H। হ্যাঁ, এটা হলো আমাদের প্রচুরকের সূত্র। তো এখানে F1 এর মান কি, F2 এর মান কি, L এর মান কি, H এর মান কি, এগুলো আমাদের জানতে হবে। তো আমাদের যা যা লাগবে সেগুলো আমরা আগে লিখে নিই। L লাগবে, F1 লাগবে, F2 লাগবে, তারপরে লাগবে H। হ্যাঁ, এখানে L কি? L হলো এই যে প্রচুরক যে শ্রেণীটা আমরা পেয়েছি, এই শ্রেণীর সর্বনিম্ন যে মানটা আছে ওইটাই হলো আমাদের L এর মান 48। তারপরে F1 এর মান, F1 এর মান হবে এই যে সর্বাধিক গণসংখ্যা থেকে তার আগের গণসংখ্যা আমরা মাইনাস করলেই F1 এর মান পেয়ে যাব, যেটা হবে 9। অ্যান্ড F2 হবে সর্বাধিক গণসংখ্যা থেকে তার পরের ঘরটা মাইনাস করলে আমরা F2 এর মান পেয়ে যাব, যেটা হচ্ছে এখানে 1। তারপর লাগবে আমাদের H এর মান। H এর মান হবে এই যে শ্রেণী ব্যাপ্তি 40 থেকে 43, 44 থেকে 47। এখানে আমাদের গুণে গুণে করতে হবে 44, 41, 42, 43, অর্থাৎ 4। এখানে অনেকে ভুল করে যে 40 থেকে না 41 থেকে গোনা শুরু করে, আসলে এখানে 40ও ধরতে হবে। তারপর আমরা মান বসাই দিই। L এর মান 48 প্লাস F1 এর মান কত পেয়েছি? 9। F1 নিচেও আমরা F1 পেয়েছি 9 প্লাস F2 1 ইন্টু H এর মান 4। এখন হিসাব করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। এখানে 48 প্লাস 4 নং 36 ডিভাইডেড 9 প্লাস 1 10। 36কে 10 দিয়ে ভাগ দিলে হয় 3.6। তো 3.6 এর সাথে আমরা আমাদের 48 প্লাস করলে 51.6। এটাই হলো আমাদের অ্যান্সার।